হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা কার্যালয়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। বন্ধুরা, তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন স্কেলে 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল হতে চিকিৎসা সহকারের জন্য নির্ধারিত কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। 2 নম্বর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, শুধুমাত্র মহিলা প্রার্থী 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 14টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষার্থী হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 18 মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্ত সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। বন্ধুরা, এরপর রয়েছে 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবে। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডে 5টি পদ রয়েছে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। আয়া 3টি পদ রয়েছে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। বন্ধুরা, আয়া 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। 7 নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, শুধুমাত্র পুরুষ প্রার্থী 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে পদের সংখ্যা রয়েছে 10টি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হবে একটি দ্বিতীয় বিভাগসহ কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। শুধুমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। বন্ধুরা, আপনারা দেখে নেবেন কোন কোন ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কতটি পদ রয়েছে। বন্ধুরা, প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিকে একটি করে পদ রয়েছে। বন্ধুরা, আপনারা দেখে বুঝে আবেদন করে নেবেন। 8 নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী, শুধুমাত্র মহিলা প্রার্থী 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন স্কেলে 12টি পদ রয়েছে। বন্ধুরা, এইখানে ওয়ার্ড ভিত্তিক আবেদন করতে পারবেন। সাপসড়ি 3 নং ওয়ার্ডে 7, 8 ও 9 5টি পদ রয়েছে। কুতুবছড়ি 1 নং ওয়ার্ড, কুতুবছড়ি, জীবতলি, বন্দুকভাঙ্গা, বড় হরিণা, আইমাছড়া এই সকল ইউনিয়নে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদন করতে পারবে শুধুমাত্র রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা সকল উপজেলা হতে। অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, তারা কোনো আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্মত করে নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী 8/5/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরণ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র দাখিলের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে বীর ও মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। পরবর্তী কোনো ভিডিও পেতে এবং সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সর্বপ্রথম আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সার্কুলার নিয়ে। আসসালামু আলাইকুম।